যাবে আমার ভাইরা। এই পৃথিবীর মানুষের স্বভাব হলো এমন, তাদের যখন কেউ প্রশংসা করে তার মনটা খুশি খুশি হয়ে যায়, খুশিতে ডগমগ হয়ে যায়, কারণ প্রশংসা করার সাথে সাথে তার সম্মানটা বেড়ে যায়। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বলেন গনিয়ুন হামিদ। সারা পৃথিবীর মানুষ মিলে যদি আমার রবকে প্রশংসা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্মানের যে স্তরে আছে, যে লেভেলে আছে, ওই স্তর থেকে এক ইঞ্চিও কোনোদিন উপরে উঠে যাবে না। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীর মানুষেরা তারা যদি মনে করে ধর্মঘট করলাম, এই পৃথিবীর কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন এমএলএ এমপি যখন অন্যায় কাজ করে, জনগণ তখন ধর্মঘট ডাকে। তাদের দাবি পূরণ না হলে তখন তারা ধর্মঘট ডাকে আর বলে এক দফা এক দাবি, আমাদের দাবি কবে মানবি? আমার ভাইরা, তাদের দাবি পূরণ না হলে ধর্মঘট করে। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এক বাক্যে তারা একযোগ হয়ে একসাথে মিলে মহান রবের প্রশংসাটা কমিয়ে দেয়, তারপরও আমার আল্লাহর সম্মান এক ইঞ্চিও কমে যাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে থেকে নিজে প্রশংসিত। পৃথিবীর মানুষ সম্মান করলেও আল্লাহ কোনো ক্ষতি হয় না, প্রশংসা না করলেও বেশি হয় না, না করলেও ক্ষতি হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আর যদি না করো, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এবার আল্লাহ ধমক দিচ্ছেন, কি দিচ্ছেন? আল্লাহ কঠোরতা ঘোষণা করছেন, বান্দা তোকে আমি দিয়েছি, তোর শুকরিয়া আদা করাই লাগবে। আর যদি শুকরিয়া আদা করিস আমি বাড়িয়ে দেব, আর যদি না করিস তাহলে বান্দা জেনে রাখ আমি আল্লাহ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব থেকে কেউ তোদেরকে বাঁচাইতে পারবে না। এখন বলেন আল্লাহ শুকরিয়া করা উচিত কি উচিত না? আল্লাহ শুকরিয়া কারে বলে? আল্লাহ শুকরিয়া কি এটাকে বলে যে আপনি একদম গলা পর্যন্ত খেয়েছেন, আসমানের দিকে একটু মুখটা তুললেন, জোরে জোরে একটা ঢেকুর তুললেন, তারপরে বললেন আলহামদুলিল্লাহ? শুধু কি এটাই আল্লাহ শুকরিয়া? নিশ্চয়ই। আমার ভাইরা, আল্লাহ শুকরিয়া কেমন ভাবে করবেন একটুখানি কল্পনা করুন। আপনাদেরকে আমি কল্পনার জগতে নিয়ে যাই। আমার প্রিয় ভাইরা, যখন একটা মোরগ আমরা জবাহ করি, মোরগের বাচ্চাটাকে যখন জবাহ করি, মোরগের বাচ্চাটা যখন তার মায়ের সামনে থেকে নিয়ে কবুতরের বাচ্চা যখন জবাহ করি, ওই কবুতরের ছোট্ট বাচ্চাটা তার মায়ের সামনে থেকে নিয়ে আমরা জবাহ করলাম। কবুতরের ছোট্ট বাচ্চাটা তার মায়ের সামনে চিৎকার দিল, ঝাপালাপা করতে করতে বিদায় হয়ে গেল। আমরা ওই আল্লাহর নিয়ামতটাকে ভক্ষণ করলাম কি করলাম না? কোনদিন কি আল্লাহর প্রশংসা একটু জবান খুলে করতে পারলাম? আরো চিন্তা করুন ভাইরা আমার, গভীর একটা বাছুরের বাচ্চা হলো, একটা গাভীর বাচ্চা হলো। ওই গাভীর যখন বাচ্চাটার বয়স মনে করেন 20 দিন, 20 দিন, 21 দিন, 25 দিনে পৌঁছে গেল, দেখা যায় তার ওই গাভীর মালিক বাচ্চাটাকে গোয়াল ঘরে এক প্রান্তে বেঁধে দেয়, যাতে করে ওই বাছুরটা তার ওই মা গাভীর দুধটা পান করতে না পারে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবারে একটুখানি কল্পনা করুন, ওই যখন পৃথিবীর মানুষের যখন কোনো বাচ্চা জন্ম নেয়, যদি আমরা কোনোদিন এমনটি করি, ছোট্ট একটা 20 দিন, 25 দিন, 1 মাসের ছোট্ট বাচ্চাকে তার মায়ের থেকে যদি আলাদা করে অন্য জায়গায় রেখে দেই, বলেন মা সন্তান দুজনে উভয়ে কষ্ট পাবে কি পাবে না? পাবে কি? অবশ্যই পাবে। কিন্তু একটা অবলা প্রাণীকে আমরা বেঁধে রাখলাম, অবলা প্রাণীটাকে যখন বেঁধে রাখলাম, তখন রাত্রিবেলা যখন গভীর হলো, ওই ছোট্ট বাছুরটা যখন ক্ষুধার তাড়নায় চিৎকার দিতে শুরু করলো, সে তার মাকে যেন বলতে লাগলো, হে আমার প্রাণের মা, আমি যদি মনে করি যে আমার দড়িটা ছিঁড়ে তোমার কাছে যাব, তোমার দুধটা পান করব, কিন্তু আমি করতে পারবো না, কারণ আমার গায়ে তো সে শক্তি নাই। কিন্তু আমার মা, তুমি শোনো, তোমার গায়ে সে শক্তি আছে। তুমি যদি মন চাই, তুমি যদি মনে করো, তুমি ওই দড়িটা ছিঁড়ে আমার কাছে এসে একটিবার তোমার দুধের স্থানটা আমার মুখে ধরাতে পারো। কিন্তু মা, তুমি কেন করো না? তখন ওই গাভীটা যেন উত্তর দিয়ে দেয়, হে আমার প্রাণের সন্তান বাছুর রে, শোন, আমার একজন মালিক আছে, আমি ইচ্ছা করলেই দড়িটাকে ছিঁড়ে তোর কাছে গিয়ে তোর মন ভরে তোকে দুধ খাওয়াইতে পারি। কিন্তু চিন্তা করিস না রে মা, চিন্তা করিস না রে বাছুর, আমার একটা মালিক আছে, আমি যদি এক্ষুনি তোর দুধ খাওয়াইয়ে আমার সমস্ত স্থানে দুধকে ফুরিয়ে ফেলি, তাহলে যে মালিক আমাকে সারাদিন কষ্ট করলো, আমাকে খেতে দিল, সেই মালিককে সকালবেলা দুধের যোগান দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সারা রাত ধরে কাঁদতে কাঁদতে যদি তুমি মারাও পড়ে যাও, তারপরও আমি তোমার মা হওয়া সত্ত্বেও দড়িটা ছিঁড়ে তোমার কাছে যেতে পারবো না। সুবহানাল্লাহ।
সকালবেলা উঠে দেখবেন গাভী, সকালবেলা উঠে দেখবেন গাভীর চোখের কোনায় পানি জমে থাকে, থাকে কি থাকে না? এমনকি ওই বাছুরটাও দেখবেন চোখ ভিজা ভিজা থাকে, কারণ সারা রাত তাদের মা এবং সন্তানকে আলাদা করার জন্য তারা কেঁদেছে। আমার ভাইরা, সকাল যখন হয়ে গেল, বাছুরটাকে তার মায়ের স্তনে মুখটা লাগিয়ে দিলাম। আবার যখন তার মায়ের স্তন থেকে দুধ বাইরে বা নির্গত হওয়া শুরু করে দিল, সাথে সাথে বাছুরটাকে আরেক প্রান্তে বেঁধে ওই গাভীর দুধটাকে আমরা দহন করলাম, তারপরে ওটা বিক্রি করলাম। কোনদিন কি কল্পনা করলাম ওই বাছুর ওই গাভীর বাটের ভিতরে এই দুধ নামক নিয়ামত যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এভাবে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইরা, মোরগটাকে যখন জবাহ করলাম, মোরগ যখন জবাহ করার জন্য আমরা যখন ছুরি হাতে নিলাম, মোরগের গলাটা ধরলাম, তার পাটা ধরলাম, মোরগ যেন আমাদেরকে বলতে থাকলো, আল্লাহর বান্দা, জীবনে যখন তোমরা ঘুমিয়ে পড়ো তখন ফজরের সময়ে আমি মুয়াজ্জিন পাখি তোমাদেরকে আমি সুবহান কুদ্দুস আমার ভাষায় তোমাদেরকে নামাজের জন্য ডেকে দেয় কি দেয় না? ও আল্লাহর বান্দা, জীবনের শেষ পর্যন্ত আমার গলাটা তোমরা চেপে ধরেছো, আর একটুখানি পরেই তোমরা আমাকে জবাহ করে দেবে, তারপরে আল্লাহর নিয়ামত হিসেবে তোমরা ভক্ষণ করে নেবে। আমার জীবনের শেষ মুহূর্তে আমার গলাটাকে একটু ঢিল দিয়ে দাও, আমি জীবনের শেষ মুহূর্তে আমার রবকে আরেকবার ডাক দিতে চাই। কিন্তু তারপরে দেখা যায় আমরা সেটা করি না, কারণ আমরা জানি না করে আস্তে আস্তে মোরগটাকে জবাহ করে দিলাম। জবাহ করার পরে সেই মোরগটাকে আমরা জবাহ করে তারপরে আল্লাহর নিয়ামত হিসেবে ভক্ষণ করলাম। আল্লাহ বললেন, বান্দারে লাইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত আস্তে আস্তে করে বাড়িয়ে দেব। কিন্তু আমরা এমন হতভাগ্য বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য কোটি কোটি নিয়ামতকে ভক্ষণ করলাম, আল্লাহর নিয়ামতকে গ্রহণ করলাম, কিন্তু তারপরেও সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না। বলেন করি কি? অল্পতে তো খুশি হই না, যেটা পাই মনে করে আরো চাই আরো চাই। যার একটা সাইকেল আছে সে মনে করে একটা বাইক চাই, যার বাইক আছে সে মনে করে একটা 4 চাকা গাড়ি চাই, যার 4 চাকা গাড়ি আছে সে মনে করে আরো সুন্দর গাড়ি চাই। এক কথায় আরো চাই আরো চাই। এই করতে করতে আল্লাহর নিয়ামতে আমাদেরকে নাশুকরিয়া আমাদের অন্তরটা পরিণত হয়েছে, ঠিক না? কিন্তু একটা হসপিটালের বেডে গিয়ে জিজ্ঞাসা করুন, হসপিটালে যারা শুয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, ভাই তুমি কি চাও? সে বলবে, আমি আমার জীবনে কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার জীবনের সুস্থতা চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যখন আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন তাতে খুশি হবে ইনশাআল্লাহ। যদি খুশি না হতে পারি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবী ঈসা আলাইহিস সালামের যুগে নবী ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বাইর হবেন। সফরে যখন বাইর হবেন, একজন সঙ্গী বললেন, আল্লাহর নবী ঈসা, আমি আপনার সাথে সফরে সঙ্গী হতে চাই, আপনি কি আমাকে নিয়ে যাবেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই তোমাকে আমি নিয়ে যাব। আগামী কাল সকাল বেলা আমি সফরের জন্য রওনা দেব, তুমি তৈরি থেকো। ঈসা আলাইহিস সালাম উনি বললেন সফরে যেতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আগামী কাল সকালবেলা আমি সফরে যাব, তোমাকে নিয়ে যাব, তুমি তৈরি থেকো। প্রিয় ভাইরা, মানে নাশুকরিয়ার পরিণত কোথায় যায় শুনুন। সকাল যখন হয়ে গেল, নবী ঈসা আলাইহিস সালাম সকালবেলা তার সঙ্গীকে ডাক দিলেন, দিয়ে বললেন, চলো আমি একটু সফরে যেতে চাই, আর আমার সাথে যে ব্যাগটা আছে এই ব্যাগটা তুমি একটু ধরো। আমার প্রিয় ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাম কিছু দূর তার সঙ্গীকে নিয়ে যেতে যেতে হাঁটতে হাঁটতে যখন দুপুর বেলা চলে আসলো, তখন তার সঙ্গীকে বসিয়ে রেখে তিনি বললেন, তুমি একটু বসো, আমি একটু দূরে দেখি কোনো জায়গায় পানির সন্ধান পাওয়া যায় কিনা, আমি একটু দূরে গিয়ে দেখি কোন জায়গায় পানির সন্ধান পাওয়া যায়। এবারে ঈসা আলাইহিস সালাম পানি খুঁজতে চলে গেলেন। আর এই যে সফর সঙ্গী ছিল সে মনে মনে ভাবলো যে নবী তো ঈসা আলাইহিস সালাম আমাকে একটা ব্যাগ দিয়েছে, ওই ব্যাগের ভিতরে কি আছে আমি একটু দেখি। বুঝতে পারছেন কথা আমার? ওই ব্যাগের ভিতরে কি আছে একটু দেখি। উনি ব্যাগ চেক করা শুরু করলেন, চেক করে দেখতে পেলেন ব্যাগের ভিতরে 3টে রুটি আছে। কয়টা রুটি? মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা রুটি? 3টে রুটি আছে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের অবর্তমানে তার ওই সঙ্গী করলেন কি, নবী ঈসা আলাইহিস সালামের ওই ব্যাগ থেকে একটা রুটি অজান্তে ঈসা নবীর অজান্তে চুরি করে নিলেন, এবং চুরি করে নিয়ে অর্ধেক খেয়ে নিলেন, আর অর্ধেক নিজের ব্যাগে রেখে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ঠিক কি? নিশ্চয়ই ঠিক নয়, এটা অন্যায়, এটা অপরাধ, এটা চুরি। ঈসা আলাইহিস সালাম যখন দূর থেকে পানি নিয়ে চলে আসলেন, এবারে তার সফর সঙ্গীকে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা ক্ষুধা পেয়েছি, পানির ব্যবস্থা করেছি, এবারে তুমি আমার ব্যাগ থেকে দেখো রুটি আছে, রুটি বাইর করো।
আমার ভাইরা সফর সঙ্গী রুটি বাইর করা শুরু করে দিলেন। দুইটা রুটি বাইর করলেন, একটা নবী ঈসা আলাইহিস সালাম খেলেন, আর একটা ওই সফর সঙ্গী তিনি খেলেন। এবারে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো আর একটা রুটি আছে, ওটা বাইর করে দুজনে ভাগ করে খাবো। আরেকটা রুটি আছে না গেছে? আরেকটা রুটি আছে কি? নেই, এ তো সে চুরি করে খেয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, রুটি বাইর করো। ব্যাগ পুরো খুঁজে তলাশ করে একদম ব্যাগ এদিকে ওদিকে সব দিকে দেখা হলো, কিন্তু রুটি আর পাওয়া যায় না। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো এতে তো তিনটি রুটি ছিল, কিন্তু আরেকটা রুটি কোথায় গিয়েছে? সত্যি কথা বলো, তুমি আর খেয়েছো নাকি? ও বলছে, আল্লাহর কসম করে বলি আমি খাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কিছু মানুষ আজও সমাজে আছে না নাই? দেখবেন কিছু মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, তাকে যদি বলা হয় কোরআন শরীফ ছুঁয়ে অথবা মসজিদে উঠে তোমার বলতে হবে, ও মসজিদে বলবে হ্যাঁ বলবো, মসজিদে গিয়ে কোরআন শরীফ ছুঁয়ে তারপরে সেই মিথ্যাটা বলবে, ঠিক না? এরকম আছে না যে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলবে, মসজিদে গিয়ে মিথ্যা বলবে, তারপরে সত্য। আল্লাহর নবী বললেন, মুমিন সেই ব্যক্তি, মুমিন কাপুরুষ হতে পারে, মুমিন ভীত হতে পারে, কিন্তু মুমিন কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আজকে মুসলমান নামাজ পড়ে রোজা করে, কিন্তু মিথ্যার কোনো অভাব নেই। প্রিয় ভাই, এবার ঈসা আলাইহিস সালাম বলেন, আর একটা রুটি কোথায়? সত্য বলো। ও বারবার বলছে আমি নেইনি। ঈসা আলাইহিস সালাম বলছে, দেখো এখানে আমি আর তুমি ছাড়া কেউ ছিল না, অতএব আর একটা রুটির খবর তুমিই জানো। ও বারবার বলছে আমি নেইনি। ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহর নবী ঈসা তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ছিলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম পুত্র ঈসা। তিনি বললেন, দেখো তুমি যদি শিকার নাই হও, তবে চলো আমার সাথে সামনে আগাতে থাকি। সামনে যেতে 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 আমার ভাইরা কিছু দূর যখন চলে গেলেন, কিছু দূর যাবার পরে দেখা গেল সামনে একটা নদী পড়লো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহর বান্দা, এই যে সামনে নদী পড়লো, দেখো এই নদীটা আমি এখন পার হব। নদী পার হতে গিয়ে লাগে কি নৌকা লাগে কি লাগে না? নবী ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো নৌকা কোনো নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই, জাহাজের কোনো ব্যবস্থা নাই। আমি এখন এই নদীর উপর দিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহর সাহায্যে নদীর উপর দিয়ে হেঁটে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি নদীর উপর দিয়ে হেঁটে যাব, তুমি আমার পিছে পিছে আমার হাত ধরে চলতে থাকবে। নবী ঈসা আলাইহিস সালাম যেতে যেতে নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ওনার পাটা ডেবেও যায় না, ডুবেও যায় না। সুবহানাল্লাহ। যেতে 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 নদীটা পার হয়ে গেলেন। সাথে ওই সফর সঙ্গী এত বড় একটা মুজিজা দেখলো, নদীর পানির উপর দিয়ে হেঁটে যাবে কি এটা কোনো সহজ কথা? কোনো সহজ কথা কি? নিশ্চয়ই না। এত বড় একটা মুজিজা দেখার পরে ঈসা আলাইহিস সালাম নদী পার হয়ে বললেন, দেখো আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে এই নদীর উপর দিয়ে কোন রকম বাহন ছাড়া, নৌকা ছাড়া পার করালেন, আমি ওই আল্লাহর কসম করে তোমার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর দোহাই দিয়ে বলো আর একটা রুটি কোথায়? আর একটা রুটি কোথায়? ওই ব্যক্তি তখন বললেন, ও আল্লাহর নবী, আমি সত্য করে বলি, কসম করে বলি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, ওই একটা রুটির খবর আমার কাছে নাই, আমি জানি না। নাউজুবিল্লাহ। মিথ্যার পরে মিথ্যা। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি জানো না, চলো সামনে চলো। আমার ভাইয়েরা সামনে যেতে যেতে দেখা গেল কিছু দূর যখন তিনি চলে গেলেন, যেতে যেতে যখন দুপুর হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। খাওয়ার তো কিছু নাই, তিনটে রুটি ছিল, একটা রুটি ওই ব্যক্তি চুরি করে খেয়েছে, আর দুইজন রুটি খেয়েছে, আর তো খাবার কিছু নাই। নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন সামনে একটা হরিণের বাচ্চা। ওই সামনে হরিণের বাচ্চাটা দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চার দিকে শুধুমাত্র হাত দিয়ে ইশারা করলেন, আর সাথে সাথে বাদ্য সন্তানের মতো ওই হরিণের বাচ্চাটা ঈসা নবীর হাতে এসে ধরা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ধরা দিয়েছে, ঈসা নবী হরিণের বাচ্চাটাকে জবাহ করলেন, জবাহ করে ওটা খাওয়ার ব্যবস্থা করলেন, খেয়েও নিলেন। আমার ভাইরা, ঈসা নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, যে আল্লাহর আমাকে এই মুজিজা দান করেছেন, ইশারা করেছে হরিণ চলে এসেছে, যে আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন, আমি হরিণটাকে জবাহ করলাম, এবারে আমরা দুজনা খেলাম। এবারে তুমি একটা কাজ করো, এই যে হরিণের হাড্ডি গোশতগুলো আছে, এই হাড্ডি গোশতগুলো তুমি এক জায়গায় করো। সাথে সাথে ওই ব্যক্তি এক জায়গায় করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই হরিণের হাড্ডি গোশতের উপরে হাত দিয়ে বললেন, কুম বিইযনিল্লাহ, ও হরিণের বাচ্চা তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সুবহানাল্লাহ।
সাথে সাথে যেই মাত্র বললেন কুম বিইজনিল্লাহ, ওই মৃত হরিণের বাচ্চা আবারও হাড্ডি গোশত এক হয়ে সাথে সাথে হরিণে পরিণত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হরিণে পরিণত হলেন না, বরং ওখান থেকে দৌড় দিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত মানুষের মাথায় হাত দিতেন সাথে সাথে জীবিত হয়ে যেত। যখন কোন অন্ধ মানুষের চোখে হাত দিতেন সাথে সাথে ওই অন্ধ মানুষটার চোখে জ্যোতি ফিরে পেয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, দেখো যে আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা জবাহ করেছি, যে আল্লাহর হুকুমে হরিণের বাচ্চাটাকে আমরা রান্না করে খেয়েছি, যে আল্লাহর হুকুমে এই হরিণের বাচ্চাটা আবারও উঠে দৌড় দিয়েছে জীবিত হয়ে, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি সত্য করে বলো এই তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে? বুঝতে পারছেন কথা? তারপর ও বলছে না যে আমি খেয়েছি, ও তারপর বলছে ও আল্লাহর নবী ঈসা আমি সেই আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর কসম করে বলি ওই তৃতীয় নম্বর রুটিটা আমি খাই না। মানে মিথ্যার পরে মিথ্যা। ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে তুমি খাওনি, চলো। চলতে থাকো, চলতে 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 আমার ভাইরা কিছু দূর যখন পৌঁছে গেল, কিছু দূর যাবার পরে দেখা গেল ঈসা আলাইহিস সালাম সামনে একটা পাহাড়, পাহাড়ের পাদদেশে বসলেন, হাতে কিছু বালুকণা নিলেন, বালুকণা নিয়ে নাড়াচাড়া করতে করতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কি যেন দোয়া চাইলেন। সাথে সাথে ওই বালুকণাগুলো একটা নয়, দুইটা নয়, তিনটি স্বর্ণ টুকরায় পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি স্বর্ণ টুকরা? তিনটি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে এই যে তিনটি স্বর্ণ টুকরা, এবার এটা আমি একটা ভাগ করব। কেমন ভাবে ভাগ করব? এই যে তিনটে রুটি ছিল, এক নম্বর রুটিটা আমি খেয়েছি, একটা আমার, আর দ্বিতীয় নম্বর রুটিটা তুমি খেয়েছো, দ্বিতীয় স্বর্ণ টুকরাটা তোমার। আর এই যে তিন নম্বর স্বর্ণ টুকরাটা দেখতে পাচ্ছ, এটা তার যে তৃতীয় নম্বর রুটিটা খেয়েছে। বুঝতে পারছেন কথা আমার? যে তিন নম্বর রুটিটা খেয়েছে এই স্বর্ণ টুকরাটা তার। এখন সত্য করে বলো কে খেয়েছে? যেই বলেছে ঈসা আলাইহিস সালাম যে তিন নম্বর রুটিটা যে খেয়েছে এই স্বর্ণ টুকরাটা তার, ও সাথে সাথে উঠে লাফ মেরে দাঁড়িয়ে বলছে ও আল্লাহর নবী ঈসা ওই তিন নম্বর রুটিটা আমি খেয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? মানে সম্পদের লোভ মানুষের এমন জায়গায় পৌঁছে গিয়েছে, ও সম্পদের স্বর্ণ টুকরার লোভে পড়ে বলছে তিন নম্বর রুটিটা আমি খেয়েছি। আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সাথে